আসসালামু আলাইকুম, আমি রেহনুমা পারভিন তিতির বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি। সো আজকের ভিডিওটায় আমি কথা বলবো যারা এবার চান্স পাইছো তাদের উদ্দেশ্যে। তোমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি তোমরা বুঝে ফেলছো যে এই লাইনের পড়াশোনা কতটা হেক্টিক শিডিউলের মধ্যে তোমাকে আগামী 5 বছর সার্ভাইভ করতে হবে। সো এই 5 বছর অবশ্যই তোমাকে মেন্টাল স্যানিটি ধরে রাখতে হবে। সো এই মেন্টাল স্যানিটি ধরে রাখার জন্য তোমাকে আমি বলবো 3 ক্যাটাগরির ফ্রেন্ডদের থেকে দূরে থাকবা। মানে 3 ক্যাটাগরির মানুষকে কখনোই ফ্রেন্ড বানাবা না। এই 3 ক্যাটাগরির মানুষ তোমার মেডিকেল লাইফ হেল্প করে দেওয়ার জন্য মোর দেন এনাফ। ফার্স্ট অফ অল, এমন ফ্রেন্ড বানাবা না যারা অলওয়েজ সবকিছুতে তোমার সাথে কম্পিট করতে চায়। এরা তোমাকে কখনোই মানসিক শান্তি দিবে না, নিজে তো মানসিক শান্তিদের নাই। তুমি একটু ভালো করলে তাদের গা জ্বলে যাবে, এখন তুমি যে ভালো করছো এটাই যে তোমার কোনো ক্রেডিট নাই এটা বোঝানোর জন্য তারা উঠে পড়ে লাগবে। ট্রাস্ট মি। তারপর সব ব্যাপারে তোমার ভুল ধরার চেষ্টা করবে। আমারও অনেক ফ্রেন্ড আছে এরকম, জানো, মনে করো একটা সিচুয়েশন হয়েছে এমন যে সবাই আমার প্রশংসা করতেছে কোনো একটা ব্যাপারে, সবাই আমার প্রশংসা করতেছে, আউট অফ নো হয় আমার সেই স্পেসিফিক ফ্রেন্ড আমার একটা দোষ বের করতেছে। সো এই টাইপ মানুষের যেহেতু নিজের মেন্টাল পিস নাই, তারা নিজেকে নিয়ে অনেক বেশি ইনসিকিউর, তারা ট্রাই করবে তোমার ভিতরে ইনসিকিউরিটি তৈরি করা অ্যান্ড তোমার কনফিডেন্সটাকে ধ্বংস করা। সো এই টাইপ ফ্রেন্ডের থেকে অলওয়েজ দূরে থাকবা। অলওয়েজ মানে অলওয়েজ। এরা তোমার মানসিক শান্তির জন্য প্রধান অন্তরায়। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে এই ধরনের ফ্রেন্ড যাদের গায়ে অ্যালার্জি আছে। এই অ্যালার্জিটা কখন হয়? যখন তারা অন্য কাউকে পড়াশোনা করতে দেখে বা পড়াশোনা একটু বেশি সিরিয়াস হইতে দেখে বা ক্যারিয়ার নিয়ে অনেক বেশি ফোকাসড হতে দেখে। এই টাইপ মানুষ দেখবা কেউ পড়াশোনা করলে খোঁচা মারবে, বলে এত পড়ে কি হবে, শেষমেশ তো পাসই করবি, এত পড়ে কি হবে, শেষমেশ তো প্লেস করতে পারবি না, হ্যান ত্যান হাবি যাবি ইত্যাদি। তো এই টাইপ মানুষদের বয়কট করবা, বোথ সোশ্যাল মিডিয়া অ্যান্ড রিয়েল লাইফ। আর নিজের লক্ষ্যে সবসময় ফোকাস থাকবা। তুমি এখানে পড়াশোনা করতেই আসছো, হ্যাঁ অবশ্যই মজা করবা, বাট অবশ্যই তোমার মেইন প্রায়োরিটিকে পড়াশোনা রেখে মজা করবা, বুঝছো? সো কি বললাম, যারা তোমার লক্ষ্যে ফোকাসড থাকা ব্যাপারটাকে মজার বিষয় হিসেবে নেয় কখনো তাদের সাথে মিশবা না। এই টাইপ মানুষ কিন্তু মেডিকেলে অনেক বেশি, বাংলাদেশের মেডিকেলগুলোতে। থার্ড ক্যাটাগরি হচ্ছে যারা বেশি তেল। আচ্ছা, তোমাদের মধ্যে অনেক ফ্রেন্ডদেরকে দেখবা যারা হচ্ছে পলিটিক্যাল নেতাদের তেল দেয়, তারপর টিচারদের তেল দেয়। এরা খুবই ডেঞ্জারাস। তোমার বিপদের মুহূর্তে এরা তোমাকে আরো বেশি বিপদে ফেলতে পারে নিজের ভালোর জন্য, শুধুমাত্র এরা নিজের ভালোর জন্য তোমাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না। আমি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে এই সাজেশনগুলো দিলাম, হোপ এটা তোমাদের কাজে আসবে। থ্যাংক ইউ।